তার আগে আমি একটু একটা কথা জেনে নেব সবার কাছ থেকে। প্রথমে এদিকে, তারপরে এদিকে। অরিজিৎ সিং এর গান কে কে ভালোবাসেন শুনতে? এই মুহূর্তে ভারতবর্ষের যদি নাম্বারে বিচার করা হয় বোধহয় 1 নম্বর অরিজিৎ সিং, তাই তো? সেই অরিজিৎ সিং এর সঙ্গে বাংলার একটি ছেলে ডুয়েট গান গেয়েছিল এবং গানটা যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। আজকে সেই গান মঞ্চে শোনাবে আমার ভীষণ কাছের বন্ধু অভিক আর অরিজিৎ সিং এর গাওয়া একটা খুব ডুয়েট গান, আপনারা প্রত্যেকে জানেন। ওটা কি এখন শোনা হইলো? পরে একটু পরে শোনা, মানে আগেই বলে দিই দুটো করবো যাতে কেউ না বলে। ঠিক আছে, অনেক রাত হয়েছে। আচ্ছা, হ্যাঁ, নিশ্চয়ই সেই গানটা হবে। সেই গানটা অনেকেই আমাকে বলেছে, সেই গানটা দিয়ে শেষ করব। তার আগে একটা আনন্দের মহল স্বাক্ষর এবং অমৃতা যে তৈরি করে দিয়ে গেল সেটাই থাকবে। একদম আনন্দের অনুষ্ঠান আজকে শিশু দিবস উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন। হ্যাঁ, তুই দিতে পারিস। আপনাদের রাতের ঘুম করতে হরণ আগে করে নেই বরণ, তারপরে গাইবেন অভি, আর আপনারা সবাই থাকবেন সঙ্গে অনুষ্ঠানে। এবং অক্টোপ্যাডে প্রথম জজাদিদার জন্য একবার জোরে হাততালি। একেবারে আমার মনে হয় যখনই ওনাকে দেখি যে টারজানের হেমন্ত বীর্যে বোধহয় আমাদের সঙ্গে মঞ্চে রয়েছে। হেমন্ত বীর্যে হিন্দি বলিউডের একজন সুপারস্টার ছিলেন, দারুণ চেহারা। একটা দারুণ ভূতের বই দেখেছিলাম হেমন্ত বীর্যের, বীরানা। হ্যাঁ, বীরানার হেমন্ত বীর্যে। এরপরে আমাদের ওয়ান অ্যান্ড অনলি 1, 2 and XXX রামদা লেদার্স, হ্যান্ডসোনিক এবং ঢোলকে। এনাদের জন্য হাততালিটা যে কাপ্পন্য করবেন না, কারণ ওনারাই পেছনে থাকেন, ওনারাই টেনে নিয়ে যান, ফেলে নিয়ে যান। এরপর অত্যন্ত শ্রদ্ধেয় গুণী মিউজিশিয়ান তমাল মণ্ডল, তমালদা। আমার স্টেজে নিচে গেলেও অসুবিধা নেই, ওখান থেকেও গলা শোনা যাবে। তমালদা, তাকে বরণ করে নেওয়া হচ্ছে শঙ্কর আবাসন এক্সটেনশন ডেভেলপমেন্ট পরিষদের পক্ষ থেকে। এরা প্রত্যেকেই রীতিমতো আমাদের দূরদর্শনের পর্দায় নানান অনুষ্ঠানে তাদেরকে দেখে থাকি। শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, শুভ ওজন গিটার। এই গিটার নিয়ে তো বাংলায় কম গান হয়নি, আর সেই গিটার নামক যন্ত্রটি তিনি বাজিয়ে থাকেন। যে গিটার বাজানোর কোনো মিটার নেই, পরিমাপ নেই, বাজিয়েই যান। এরপর বাস গিটারে রয়েছেন, আরে বাপ রে বাপ, অভিজিৎ দা বাস গিটারে। অত্যন্ত পছন্দের একটি ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র। আর এই মুহূর্তে আমাদের প্রিয় সাথী এবং সম্মাননীয় যারা মিউজিশিয়ান, বাদ্যযন্ত্র শিল্পী, তাদেরকে বরণ করে নিচ্ছেন আমাদের শঙ্কর আবাসন এক্সটেনশন ডেভেলপমেন্ট পরিষদের সদস্যরা। আমি একটু তোমার কথায় একটুখানি বিঘ্ন ঘটিয়ে একটা কথা একটু প্লিজ তোমার পারমিশন নিয়ে বলছি। বিশিষ্ট বাচিক শিল্পী, বিশিষ্ট কবি, আমার অত্যন্ত কাছের ভাই অমিতাভ এতক্ষণ ধরে কথার জাল বুনে চলেছে। অমিতাভকে একটু আমরা সম্মান জানাবো না, এটা হতে পারে না। অবশ্যই সম্মানীয়, ভালোবাসার এবং সম্মানীয় অমিতাভকে। আমি কিছু বলবো না, শুধু এটুকু বলবো, বাংলা এখনো সঞ্চালকদেরকে পাড়ার লোক বলেই চেনে। ও অনুষ্ঠান হলে দামি আর্টিস্ট হয়, ও সঞ্চালকও ওটা করে দেবে। সঞ্চালকরা রেমুনারেশন পেতে পারে, একটা নতুন ধারা তৈরি হোক বাংলায়, সঞ্চালকরাও শিল্পী। এই একটা লড়াই চলছে অবশ্য। সাক্ষরদার মতো গুণী মানুষ যারা, তারা ডাকেন, আর এটা করেও বাঁচা যায়, এটা করেও বাঁচা যায়। থ্যাংক ইউ। তোমার জন্য একটা ছোট্ট উপহার একটু আমাদের পক্ষ থেকে। এটা কখন হলো? এটা হয়েছে, ভাবা যাচ্ছে না। আমায় কিন্তু সকালবেলায় ফোনটা এলো, এটা ভাবা যাচ্ছে না। হ্যাঁ, এরকমই সঞ্চালকদের জীবনে মুখে যতগুলো রেখা রেখেছেন ভাই, সঞ্চালকরা কখনো এটার রোজগার হতে পারে কেউ ভাবে না। একটা সময় যেমন দ্বিজেন বন্দ্যোপাধ্যায় 60-এর দশকে দাঁড়িয়ে টেলিফোন অপারেটরের চাকরি ছেড়ে গানকে বেছে নিয়েছিলেন সবাই, দ্বিজেন মুখোপাধ্যায়। এবং তখন লোকে বলেছিল গান করে কারো সংসার চলে। 60-এর দশকে ইতিহাস তৈরি করেছিলেন দ্বিজেনবাবু। গান করে 60-এর দশকে
বিদেশি গাড়ি কিনেছিলেন দ্বিজেনবাবু, এবং শান্তিনিকেতনের সঙ্গে সম্পর্ক না থাকা সত্ত্বেও বিশ্বভারতী বোর্ডের চেয়ারম্যানও হয়েছিলেন প্রথম অশ্রমিক দ্বিজেনবাবু। তো ওনাকে দেখেই ভরসা যে সঞ্চালকরাও শিল্পী হতে পারে। না না, Thank you, সাক্ষরদা। অনেক দিন ধরে এটা করছে এবং শঙ্কর লেখারও আবাসন। ইয়ে রয়েছে, একটা লেখারও গুণ রয়েছে, ও নিজে কবি। ওই যাই হোক টুকটাক কিন্তু এটাই করি আর এটা নিয়েই থাকবো। থ্যাংক ইউ সাক্ষরদা। আর মঞ্চে যারা রয়েছেন তারা তো গুণী মানুষ সবাই। পরবর্তী অভিজ্ঞতার গান আজকের অনুষ্ঠান শেষের পথে যেতে যেতে সবাইকে শুভরাত্রি। কিন্তু ইনি কি করবেন, উনি বরণ করবেন। অভিজ্ঞতা অত্যন্ত গুণী শিল্পী, আমার পছন্দের শিল্পী, এবং আমার লেখা গান অভিজ্ঞতা গেয়েছেন, সেটা অসাধারণ গান। এবং সেই গানটা নচিদাকে শোনানোর পর নচিদা বলে তুই আমার জন্য একটা গান লেখ। আপনাদের জানিয়ে রাখি সাক্ষরদা এখানে রয়েছেন। সাক্ষরদার সুরে নচিদার জন্য সেই গানটা এই বছর আমি লিখেছিলাম পুজোতে, আগমনী গান। 31 বছরের জীবনে নচিকেতা চক্রবর্তী প্রথম আগমনী গান গেয়েছেন, যে গানটি আমার লেখা এবং সাক্ষরদার সুরে। সাক্ষরদাকে ধন্যবাদ, অসাধারণ একটা আগমনী গানের সুর। আর আপনাদের সবাইকে ধন্যবাদ। অভিজ্ঞতা আরেকজন গুণী মানুষ। আজকের এই সন্ধ্যাটা রাত্রির পথে যেতে যেতে একদম অন্যরকম হয়ে থাকলো। সবাই ভালো থাকবেন, সুরে থাকবেন, সঙ্গীতে থাকবেন, বাংলার সঙ্গে থাকবেন। শুভরাত্রি আমার পক্ষ থেকে। ফেসবুকে দেওয়ার ছবিটা আগেই তুলে নিলাম। অনুষ্ঠান অনেক রাত হয়েছে, একদম সরাসরি অনুষ্ঠানে আসি, গানে আসি। তার আগে স্বাক্ষরকে ধন্যবাদ জানাবো না, স্বাক্ষর দীর্ঘদিনের বন্ধু, আমরা একসাথে অনেক অনেক গানের পথ চলা রয়েছে একসাথে, এবং আগামী দিনেও থাকবে এই বন্ধুত্ব। যেটা বলছিলাম, শিশু দিবস, আনন্দের মুডে সবাই একটা অন্য ধরনের পুরো গান, একটা বিহু গান যাবো, এবং সেই বিহু গানকে ধরে, বিহুও সেই আনন্দেরই উৎসব, সেই বিহু গানের চলনকে ধরে বাংলা, হিন্দি বিভিন্ন আপনাদের পরিচিত গান আসবে। যখনই গান মিলবে আপনারা চিৎকার করে গাইবেন, একসাথে গাইব। চলুন, নিশ্চিত ভাল লাগবে। এ ও জাহিলে ও মসে কি মগরে এই পালেহি বহা গরবিহু এই কাঁধতে ধুলিতে ও মুখে চিপে পাতিও এই পালেহি বহা গরবিহু। আপনাদের একটু তালে তালে দিতে হবে, তাল 1 2 1 2 1 2 1 2 1 2 একদম, এইটা একদম টাক টাক একটা শুধু টাক টাক। হ্যাঁ, যারা যারা নাচের জন্য একদম রেডি, বিহু নাচের জন্য। ও আইকন, ও আইকন, ও আইকন, সালিরে টুরে লগন, মনরে টুরে লগন, চকুরে টুরে লগন, চকরি বড়। ও আইকন, সালিরে টুরে লগন, মনরে টুরে লগন, চকুরে টুরে লগন, চকরি বড়। আসো যদি কপালে গো আইকন, সালিরে হে তুই, এই লহব মন খোলো আইকন, সালিরে হে তুই, এই লহব মন খোলো আইকন, সালিরে টুরে লগন, মনরে টুরে লগন, চকুরে টুরে লগন, চকরি বড়। চলো, এবারের গান সলিল চৌধুরী। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, কফি না গোবো না, শনশন শনশন বহো না, মোর পিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, কফি না গোবো না, শনশন শনশন বহো না, মোর পিয়া ঘরে আজ এসেছে। রয় রয় রতি, রয় রয় রতি, মুই সুহাগিলে, রয় রয় রতি, রয় রয় রতি, মুই সুহাগিলে, রয় রয় রতি, রয় রয় রতি, দিয়েনু দিয়েনু
पर रूप तेरा सादा चंद्रमा जुआगा आधा जवारे आधा जवारे ओ ओ থ্যাংক ইউ। শেষ করব যেটার কথা হচ্ছিল যে ফুটবল নিয়ে একটি সিনেমা, বাংলা সিনেমার নাম 11। এই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন ময়ূখ মৈনাক, লিখেছিলেন সুমন্ত্র চৌধুরী এবং সিনেমার দুটো গান আমরা ডুয়েট গিয়েছিলাম আমি আর অরিজিৎ সিং। তার থেকে একটা গান শোনাই, গানটার নাম মোহনবাগান। রয়েছে মোহনবাগানের সাপোর্টাররা রয়েছে, বেশ কিছু রয়েছে, ইস্ট বেঙ্গলও নিশ্চয়ই আছে, বেশি নাকি? হ্যাঁ হ্যাঁ, সে আমিও নিজে ইস্ট বেঙ্গল সমর্থক। যাই হোক, গানটার নাম মোহনবাগান। যদিও গানটার নাম মোহনবাগান, তবু এটা শুধুমাত্র মোহনবাগানীদের নয়, এটা আমাদের বাঙালিদের আপামর বাংলার জনগণের গর্বের ফুটবলের গান। সেই গানটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের সূর্য মেরু নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের রক্তে
ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি কী করে এত তাড়াতাড়ি হবে? রাত্রি শুভ হবে তোর আর একটা গান হলে তবে, তা নাহলে রাত শুভ হতে পারে? এতক্ষণ ধরে কষ্ট করে যারা বাজাচ্ছে তাদের কাছে আমি কৃতজ্ঞ।